বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার কারণে তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় যে ক্ষতি সাধিত হয়েছে সেটা পূরণের জন্য অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ স্যার তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করার জন্য অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শ্রেণী কার্যক্রম শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে, দেখবে এবং উপলব্ধি করবে। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা নিয়ে তোমাদের সাথে ক্লাসে উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, তোমাদেরকে আমি আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। লক্ষ্য করো যে এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা। ছবিটা খেয়াল করো যে কি ধরনের ছবি। ছবিগুলো কি? কৃষি শিক্ষা বই, তোমাদের পাঠ্য বইয়ের একটা অংশ দেখানো আছে। আর বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছবি দেওয়া আছে। এখানে কৃষি গবেষণা ইনস্টিটিউটের ছবি দেওয়া আছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আজকের ক্লাসের কোন অধ্যায় বা কোন পার্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, ছবি থেকে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আজকের পাঠ কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশে কৃষি শিক্ষা ব্যবস্থাটা এবং তার সাথে সম্পৃক্ত গবেষণা প্রতিষ্ঠানগুলো কি কি, সেই গবেষণা প্রতিষ্ঠানগুলো নিয়ে, কৃষি শিক্ষার সাথে সম্পৃক্ত গবেষণা প্রতিষ্ঠানগুলো নিয়ে আমার আজকের আলোচনা। চলো তাহলে আমরা আজকের আলোচনায় যাই। যে আমরা যে আলোচনায় যাব, এই আলোচনায় আমরা যা শিখবো এখান থেকে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কোন কোন স্তরে কৃষি শিক্ষা চালু আছে। এটা আমাদের 1994 সাল থেকে আমাদের দেশের মাধ্যমিক থেকে, নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের এই কৃষি শিক্ষা চালু আছে। আর ফসলের নাম অনুসারে কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম চিহ্ন আমরা করতে পারবো, চিহ্নিত করতে পারবো। গবেষণা প্রতিষ্ঠান সমূহের কর্মরত কর্মকর্তাদের কাজে ব্যাখ্যা আমরা করতে পারবো। কৃষিক্ষেত্রে কৃষি গবেষণা কোনগুলো গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহার হয় সেটা আমরা এখানে উপলব্ধি করতে পারবো শিখন ফলে। তাহলে তোমরা মনোযোগ দিয়ে দেখো যে আমরা আজকে কৃষি শিক্ষা বিষয়ে আমরা যেটা দেখব, কৃষি শিক্ষা বিষয়ে আমরা এখানে দেখছি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আমাদের কৃষি শিক্ষার অংশ আছে, তোমরা ছবিটা দেখো। আর উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসাতে আমাদের কৃষি শিক্ষা ব্যবস্থা চালু আছে। এখানে শিক্ষার্থীরা এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ অষ্টম শ্রেণী থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই কৃষি শিক্ষায় পাঠদানে অংশগ্রহণ করে থাকে। উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা এইচএসসি, এখানেও এই কৃষি শিক্ষা ব্যবস্থাটা আমাদের দেশে চালু আছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কৃষি শিক্ষার অন্তর্ভুক্ত ঝরে পড়া শিক্ষার্থীরা এই লব্ধ কৃষিজ্ঞান কৃষিকাজে ব্যবহার করে থাকে, যা নিজেরাই নিজেকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে থাকে এই কৃষি শিক্ষায়। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এটা মনোযোগ দিয়ে দেখো যে তোমাদের প্রাইভেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, 14টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। তার সাথে টোটাল আমাদের বেসরকারি কৃষি ইনস্টিটিউট আছে এবং সরকারিও কৃষি ইনস্টিটিউটগুলো আছে বাংলাদেশে। এখানে কৃষি ইনস্টিটিউটগুলো থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা গ্রহণ করে তারা, এবং এখান থেকে তারা কৃষিবিদ হয়ে বের হয় এবং কৃষির সমস্ত গবেষণা নিয়েই তারা এখানে সম্পৃক্ত থাকে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কৃষি ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত এখন আমাদের দেশে কৃষি ব্যবস্থাপনা বা কৃষি গবেষণা বা কৃষি গবেষণা ইনস্টিটিউট বা কৃষি ইনস্টিটিউটগুলা, এবং এখান থেকে তারা এখন স্নাতক এবং স্নাতকোত্তর পর্যন্ত এই কৃষি প্রশিক্ষণ বা কৃষি শিক্ষা ব্যবস্থায় তারা সম্পৃক্ত। 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা এখান থেকে কৃষি ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা গ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই পাঠটি ভালো করে প্রথম অধ্যায়ের চতুর্থ পার্ট 4 এ নিয়ে যে আজকের আলোচনা, এর মধ্যে 5টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের দেশে আছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, 2টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। আমরা এখানে কৃষি শিক্ষার মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আর 5টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় এবং 2টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের দেশে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের দেশে চালু, এবং অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতেও আমাদের এগ্রিকালচারের সবগুলো বিশেষ কিছু কিছু সাবজেক্ট এখানে সম্পৃক্ত আছে।
খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের কৃষি অনুষদ চালু আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমাদের দেশে যে সমস্ত উন্নত মানের ধান বা পাট ফসল অথবা কোনো সবজি সব কিছু এগুলা দেখা যাচ্ছে এখান থেকে বেশি গবেষণার ক্ষেত্রে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের লেটেস্ট অনেকগুলো সুন্দর সুন্দর স্ট্রবেরির যে জাত উদ্ভাবন করেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে, কৃষি অনুষদ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, কৃষি অনুষদ আমরা এখানে দেখছি যে পাঁচটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়, এখান থেকে যে কৃষি অনুষদগুলো আছে, কৃষি অনুষদ বা কৃষি ভবন, এটাতে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, বিশেষ করে খুলনা ইউনিভার্সিটিগুলো, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে এখানেও আমাদের কৃষি অনুষদ চালু আছে। কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ হতে কৃষিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি এখান থেকে নেওয়া যায়, আমরা নিতে পারি। এছাড়াও দেশে একটা কৃষি বিশ্ববিদ্যালয়, সেটা ময়মনসিংহ, এই অনুষদ হতে কৃষিতে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যন্ত দেওয়া হয়। এবং গবেষণা কেন্দ্র এখানে ধান, পাট, গম, অন্যান্য সবজির গবেষণা কেন্দ্র আমাদের বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর কৃষি শিক্ষা আমরা যে সমস্ত লেভেলগুলা নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের পরবর্তীতে ছাত্রীরা যে ইউনিভার্সিটিগুলোতে যায়, এই যে পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়তে যায়, খুলনা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর বাংলাদেশে এসে আমাদের দেশে যেটা কৃষি ইউনিভার্সিটি, সেখানেও তারা পড়াশোনা করে, অধ্যয়ন করে তারা তাদের জীবনকে সুন্দর দিকে নিয়ে যেতে পারে। আমরা আজকে যে গবেষণার কথাগুলো দেখছি, যেমন গবেষণা কেন্দ্র দেখো, গবেষণা প্রতিষ্ঠানগুলো যেখানে কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে থাকেন, বিভিন্ন চারা অঙ্কুরোদ্গম গবেষণা, অঙ্কুরোদ্গম থেকে শুরু করে তারা নতুন জাত উদ্ভাবন থেকে শুরু করে এবং জাতের যাচাই বাছাই থেকে শুরু করে, অর্থাৎ আমরা যদি বলি বীজের প্রজনন থেকে শুরু করে প্রত্যয়ী বীজ, মৌল বীজ এবং ভিত্তি বীজ, সবগুলা বীজ বা ফসলের সব গবেষণাই এই গবেষণা প্রতিষ্ঠান করে থাকে, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান করে থাকে। পাট গবেষণা, পাট আলাদা গবেষণা, আর ধান গবেষণা আলাদা থাকে। ইক্ষু গবেষণা, বাংলাদেশি ইক্ষু গবেষণা, তারা সেটা আলাদাই এই গবেষণার ক্ষেত্রে তারা গবেষণা করে থাকে। তাহলে আমরা এখানে যেটা দেখব, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যেটা আমরা জানি গাজীপুরে, BRRI বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেটা গাজীপুরে। এখান থেকে আমাদের দেশের অনেক কৃষি বিজ্ঞানীরা এখান থেকে নতুন নতুন জাত উদ্ভাবন করে, যা কৃষকের কাছে পৌঁছে দেয়। পর্যায়ক্রমে কৃষকরা এই BRRI এর বিজ্ঞানীদের গবেষণার ফসল, এই নতুন উদ্ভাবিত জাত, নতুন প্রযুক্তির জাত কৃষকের কাছে পৌঁছে এই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আমরা দেখব ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, BSRI যেটা বলছে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, আমরা জানি যে সেটা ঈশ্বরদীতে, এটাই এই গবেষণা কেন্দ্র। ইক্ষু মানে আখ যেটা আমরা বলি, এটার গবেষণা ক্ষেত্রটা বাংলাদেশের একমাত্র ঈশ্বরদীতে, এই ইক্ষু গবেষণা কেন্দ্রটা, যার থেকে আমরা চিনি যেটা পাই আমরা আর কি। আমরা এখানে দেখব বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট, পাটের বিভিন্ন ধরনের উন্নত মানের জাতের পাট, হ্যাঁ, দেশি পাট হোক বা তোষা পাট হোক, এই উন্নত মানের জাত উদ্ভাবনের ক্ষেত্রে একজন বিশিষ্ট বিজ্ঞানী মাকসুদুল আলম, আমাদের গৌরব, পাটের সোনালী আঁশ এবং সোনালী মানুষ সেই মাকসুদুল আলম, উনি পাটের বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন জাত উদ্ভাবন করেছেন, যেটা কৃষককে উৎপাদন করে কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান নির্দিষ্ট ফসলের উপর গবেষণা করে থাকে। আমরা এই পর্যায়গুলো দেখলাম, গবেষণা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট ফসলের উপর গবেষণা করে, সেটা কি, কোন কোন গবেষণা প্রতিষ্ঠানগুলো আমরা দেখলাম। তোমরা অবশ্যই এটা মনোযোগ দিয়ে এটা পড়বে এবং প্রশ্ন তৈরির জন্য তোমাদের সহায়ক হবে। তুমি যদি এটা বেশি বেশি না পড়ো, তাহলে এখান থেকে ভালো উত্তর তুমি তৈরি করতে পারবে না, ভালো সৃজনশীল তৈরি করতে পারবে না, এখান থেকে ভালো নৈর্ভিত্তিক তুমি নিতে পারবে না। তাহলে তুমি বেশি বেশি পড়বে, অবশ্যই চ্যাপ্টারটা মনোযোগ দিয়ে পড়বে, তাহলে এখান থেকে তুমি নৈর্ভিত্তিক এবং সৃজনশীল অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন তুমি সহজেই আনতে পারবে। শিক্ষার্থীরা, আমরা এখানে যেটা দেখছি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ এই ধান গবেষণা ইনস্টিটিউট, যেটা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, আমরা এই ছবিটা দেখলাম। পরবর্তীতে আমরা এখানে দেখো
যে কৃষি গবেষণা ইনস্টিটিউট, পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফসলের উপর গবেষণা করে থাকে। পরমাণু গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এটা আমাদের দেশে বেশি প্রচলিত যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটটা, এটা ধান, পাট বা অন্যান্য ফসলের গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ সফলতা অর্জন করছে। আমরা যদি আরো কিছু ছবি এখানে দেখব, দেখো তোমরা লক্ষ্য করো, চিত্রের তুমি লক্ষ্য করো যে লিফলেট ও পুস্তিকা প্রকাশের মাধ্যমে আমরা এর গবেষণা, এটাও একটা গবেষণার অংশ যে লিফলেট ও পুস্তিকা মাধ্যমে আমরা আমাদের কৃষক ভাইদের কাছে সহজে এটা পৌঁছে দিতে পারি। লিফলেটের মাধ্যমে, পুস্তিকার মাধ্যমে, এটা বিভিন্ন রকমের প্রযুক্তির কথা বা বর্ণনা এটা লিফলেটের মাধ্যমে দেওয়া আছে। এবং এখানে হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন থেকে মাছের উৎপাদনের গবেষণা থেকে এবং ফসলের রোগবালাই থেকে সবগুলো এখান থেকে আমরা এই প্রযুক্তির মাধ্যমে এই শিক্ষাটাও গ্রহণ করতে পারি। মৎস্য প্রাণী গবেষণা ইনস্টিটিউট প্রাণী পালন বা মাছ চাষের প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে, এখন উদ্ভাবন করেছেন। প্রোটিন এর ফলে প্রোটিন ব্যবসায় ধার উন্মুক্ত হয়েছে আমাদের দেশে, সেটা গবেষণার ফলে সম্ভব হয়েছে। আমাদের দেশে দেশি গবাদি পশুকে পালন করে আমাদের দেশে মানুষ বেশি তার থেকে ভালো লাভবান হয় না, কিন্তু বিদেশি গরু এখানে এনে তারা মোটা তাজা করে বা আমাদের দেশের আবহাওয়ার সাথে বা মাটির সাথে বা ফসলের সাথে তারা তাল মিলে এই উন্নত মানের গাভী, ছাগল বা মাছ এনে উৎপাদন করে তারা কৃষিতে এর এই প্রাণী গবেষণা ইনস্টিটিউট প্রাণী পালন করে মাছ ও চাষের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এর ফলে প্রোটিনের ব্যবসার দ্বার উন্মুক্ত হয়েছে, যা মানুষের আমিষের চাহিদা পূরণের খুব দ্রুতই সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গবেষণা প্রতিষ্ঠান, কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যিনি গবেষণা করেন তাকে আমরা বিজ্ঞানী বলি, এবং নতুন নতুন জাত বা প্রযুক্তি আবিষ্কার করেন যারা, তাদেরকে আমরা বিজ্ঞানী বা কৃষি বিজ্ঞানী বলি। যেমন কৃষি গবেষণা প্রতিষ্ঠানে যিনি গবেষণা করেন এবং নতুন নতুন জাত উদ্ভাবন করেন বা আবিষ্কার করেন তাদেরকে আমরা বলি কৃষি বিজ্ঞানী, যারা কৃষি নিয়ে গবেষণা করে। আসলে কৃষি বিজ্ঞানী তারা যে গবেষণা করে ধানের উপর করে, পাটের উপর করে, হ্যাঁ গমের উপর করে, বিভিন্ন ফসলের উপর করে থাকে, কিন্তু আমরা এই মহান বিজ্ঞানীদেরকে, এই কৃষি বিজ্ঞানীদেরকে তা আমরা সহজে চিনি না। কিন্তু আমরা সহজে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদেরকে আমরা সহজে চিনি বা তারা আমাদের সাথে বেশি সম্পৃক্ত থাকে, কিন্তু তারা যে একটা গবেষণা করে, একটা ধানের সাথে গবেষণা করে, একটা নতুন জাতের সাথে গবেষণা করে সেই জাতটা বের করে দেয়, প্রযুক্তিটা বের করে দেয়, কিভাবে মাটির সাথে মিশে এটা বা আবহাওয়ার সাথে জলবায়ুর সাথে মিশে এই ফলনটা কৃষকের কাছে হাসি ফুটাবে, এই যে গবেষণাটা তারা করে, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা এই পালন করে থাকে, যেটা কৃষি বিজ্ঞানী বলা হয় তাদেরকে। এই জন্য বাংলাদেশের তাদেরকে শ্রদ্ধা করা উচিত যে কৃষিতে তারা এত উন্নয়ন ঘটিয়েছে। এখন আগের চেয়ে কৃষিতে অনেক বিপ্লব ঘটেছে, যে কোনো গবেষণার ক্ষেত্রে হোক, যে কোনো নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে হোক, অন্যান্য যে কোনো ক্ষেত্রে হোক। তাই আমরা একটি ফসলের জীবনচক্র সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। ফসলের জীবনচক্র আসলে সাধারণত একটা ফসলের জীবনচক্র, আমরা যদি ধান, পাট, গম বলি, সাধারণত ধানের ক্ষেত্রে যদি হয় 90 থেকে 110 দিনের মধ্যে তার জীবনচক্র সম্পূর্ণ হয়ে যায় একটা ফসলের জীবনচক্রে। এই ফসলের জীবনচক্রের মধ্যে আমি যদি যাই, তুমি যদি বলো যে সেখান থেকে ধানের চারা নির্বাচন থেকে বা জাত নির্বাচন থেকে শুরু করে, পরিচর্যা থেকে শুরু করে ধান সংগ্রহ করা পর্যন্ত এবং ঝাড়াই মারাই করা পর্যন্ত যত কার্যক্রম সম্পন্ন হয় সেটি হলো ফসলের জীবনচক্র। এই ফসলের জীবনচক্র তার একদম 80 থেকে 90 বা 90 থেকে 110 দিনের মধ্যে সম্পন্ন করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের যে আলোচনা আমি করছি কৃষি বিজ্ঞানী ডক্টর আলমগীরের তেলাপিয়া মাছের নতুন জাত উদ্ভাবন, এটা আমরা জানি নতুন জাতের তেলাপিয়া ডক্টর আলমগীর তিনি এই নতুন সুন্দর একটা তেলাপিয়ার চাষ আমাদের দেশে হচ্ছে। এখন এটা সহজে অ্যাকুরিয়ামের মধ্যে বা কাচের বক্সের মধ্যে এটা সহজে পালন করা যায়। এই ডক্টর আলমগীরের হোসেনের এই প্রযুক্তি, এই কৃষি বিজ্ঞানী ডক্টর আলমগীর এই তেলাপিয়া মাছের নতুন জাত আবিষ্কার করেছেন, এই গবেষণার একটা সাফল্য। আমরা আজকের যে কৃষি শিক্ষা ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর নাম বলছি, তার সাথে
তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এই পাঠটা ভালো করে পড়বে, জানবে। কারণ আমি তোমাদের পূর্বে ভিডিও বলছি, তোমাদের অর্ধবার্ষিকী তো তোমাদের অনলাইনে হয়েছে, কিন্তু এই বার্ষিক পরীক্ষা তোমাদের পরীক্ষাটা অবশ্যই স্কুলে এসেই তোমাদের দিতে হবে। কারণ এর মধ্যে সরকার একটা সিদ্ধান্ত অবশ্যই চলে আসবে, যেটা তোমার বার্ষিক পরীক্ষা তোমাকে দিতে হবে, সেই জন্য পরীক্ষার প্রিপারেশন তোমাকে অবশ্যই নিতে হবে। আমি আজকে কৃষি শিক্ষায় তোমাদের যে পাঠটা আলোচনা করছি সেটা বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। এখানে কিছু মূল্যায়ন রাখছি। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সরকারি বিশ্ববিদ্যালয় কয়টা, এই মূল্যায়নটা দেখবে। আর কোন স্তরে কৃষি শিক্ষা চালু করা হয়েছে, তুমি বইটা যদি পড়ো সুন্দর করে এর মূল্যায়নটাও বের করে নিতে পারবে। ঠিক আছে, সহজেই বের করে নিতে পারবে এর মূল্যায়ন। পরবর্তীতে আমরা এখানে তোমাদের সাথে যেটা রাখছি, বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাড়িতে আসো, ঘরে আসো, ভালো আছো, সুস্থ আছো, কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য তোমরা অবশ্যই ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা ভালো করে বা মনোযোগ দিয়ে পড়বে এবং বাড়ির কাজটা সম্পূর্ণ করবে। তোমরা এই বাড়ির কাজ সম্পূর্ণ করলেই তোমাদের যে শ্রেণী অভিক্ষা 2 এটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আর তোমাদের শ্রেণী অভিক্ষা 2 এর নম্বর দিতে আমাদের কোনো সমস্যা হবে না। তোমরা অবশ্যই আগের ভিডিও বলছি, এই ভিডিও তোমাদের বলছি যে তোমরা কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষার একটা আলাদা খাতা করবে, যে খাতায় তোমরা এই বাড়ির কাজগুলো সম্পূর্ণ করবে। হ্যাঁ, বাড়ির কাজগুলো সম্পূর্ণ করে তোমরা অবশ্যই শ্রেণী শিক্ষকের বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে জমা করবে। তো বাকিটা তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই বলেই আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করছি।